হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব। আজকে মা সকালে বাড়ি নেই, তো আমি সকাল থেকে কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই টুকটাক যেইটুকু ভিডিও করতে পেরেছি সেটাই শেয়ার করছি। তো দেখো, সকালবেলা উঠে মা অনেকে কাজকর্ম করে দিয়ে গেছে, তারপর কিছু যেগুলো ছিল সেগুলো আমি করে এসে চা খেলাম। চা খেয়ে এসে এই যে বিছানাটা গোছাচ্ছি, বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরটাও ঝাড় দিয়ে নেব। যেহেতু আমি আছি, মা বাড়িতে নেই, তাই রান্নাবান্না আমাকেই করতে হবে। সেই কারণে সব কিছুই আর কি তাড়াতাড়ি করেই করছি। বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এদিকে আমি আগে তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিচ্ছি, যেহেতু রান্না জোগাড় করতে হবে। এদিকে দেখো, কচু আলুর দম করব আর ঢ্যাঁড়সের ঝাল করব। তো আমি যেহেতু খুব একটা ভালো রান্নাবান্না করতে পারি না, মানে রান্নাবান্না চেষ্টা করলেই হয়তো পারা যাবে, সেটা তো সবাই জানে, কিন্তু আর কি করা হয় না। সেই কারণে কোনটাতে কী মশলা দিতে হয়, কী ফোড়ন দিতে হয়, এগুলো আর কি আমার খুব একটা ভালো করে জানা নেই। তো সেই কারণে ফোনে ভিডিও দেখেই আর কি রান্নাবান্নাগুলো সারলাম। আর ঠাকুমা হচ্ছে ওদিকে কচুগুলো কেটে দিয়েছিল, কচু আলু সব কেটে দিয়েছিল, মশলাটাও বেটে দিয়েছিল। আর এদিকে হচ্ছে আমি রান্নাবান্নাগুলো করে নিলাম। আর সবটাই আর কি ফোনে ভিডিও দেখে কোনটার পর কী করতে হবে, কেমন কী ফোড়ন দিতে হবে, সব কিছুই দেখে করলাম। তো দেখো, এদিকে কচু আলুর দমটা হয়ে গেছে, আর একটু বেশি পরিমাণেই তেল হয়ে গিয়েছিলো। আর আমি দুটো রান্না করেছি, একটা কচু আলুর দম আর একটা ঢ্যাঁড়সের ঝাল, আর দুটোতেই কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গিয়েছিল, আর তেলের পরিমাণটা এটাতে বেশি হয়ে গিয়েছিলো। মা বলছে আর একটু তো তেল দিতে পারতিস আর কি, আমাকে এরকম করে বলছে। তো যেহেতু দেখো রান্না করা হয় না, তো সেই কারণে আন্দাজটাও ঠিকঠাক মতো জানি না। আর এদিকে দেখো, এটা হচ্ছে পেঁয়াজের ঝাল, ঢ্যাঁড়সের ঝাল। ঢ্যাঁড়সের ঝালটা খেতে দিদা বলছে খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো, মা ভাই সবাই চলে এসছে, আর এদিকে ভাই হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে, আর এদিকে আমি হচ্ছে দিদার সাথে একটুখানি গল্প করছিলাম। তোমাদের সঙ্গে তো অন্যান্য দিনও সেভাবে সব ভিডিও শেয়ার করা হয় না, যখন মা বাড়িতে থাকে। আর আজকে যখন মা বাড়িতে ছিল না, আরোই আমি যেহেতু এক হাতে সবটাই করতে হচ্ছিল, তো সেই কারণে আরোই কিছু সেইভাবে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে দুপুরবেলায় বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা খারাপ ছিল, সকাল থেকেই বৃষ্টি, আবার এখন দুপুরবেলাও বৃষ্টি হচ্ছে। আর এখন হচ্ছে ওই বিকালের টাইমটায় মা হচ্ছে শসা পেঁয়াজ এগুলো কেটে রাখছে, সন্ধ্যেবেলায় আজকে এগরোল বানাবে। এদিকে ভাই হচ্ছে দেখো ঘুড়ি ওড়াচ্ছে। আর ওয়েদারটা কি সুন্দর এখন বিকালবেলা, মানে এত সুন্দর আকাশটা করে এসছে না, কি সুন্দর দেখতে লাগছে। আমি এখন পড়াতে যাব, উঠে জল ভরলাম, চা করলাম, এখন চাটা খেয়ে পড়াতে যাব। আর এদিকে এখন দিদা দেখো আসন সেলাই করছে। ওই এই আসনগুলো আর কি সাইডগুলোতে পার লাগাচ্ছে সুন্দর করে। আর আমি এখন চা খেয়ে নেবো, চা খেয়ে হচ্ছে পড়াতে যাব। দেখো, অনেক কিছুই কথা শেয়ার করার থাকে, কিন্তু এইটুকু একটা ভিডিওর মধ্যে সব কথা আর কি শেয়ার করা যায় না। নাহলে অনেক কিছুই ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু দেখো ভিডিওটা আর কি শেষের পথে, তাই কোনটা মানে আমার নিজের মনের কথা বলবো নাকি ভিডিওতে কী কী দেখাচ্ছি তোমাদের সঙ্গে সেটা বলবো আর কি, সেই করতে করতে নিজের যে কথাগুলো সেগুলোই আর কি বলা হয় না। তো দেখো, আমি পড়াতে গেলেই না প্রত্যেক দিন কিছু না কিছু খেতে দেবেই, তো প্রত্যেক দিন ওইভাবে তো ভিডিও করতে আমার ইচ্ছা করে না, তো আজকে একটুখানি আর কি করেছিলাম। আর একটা নেল রিমুভার অর্ডার করা ছিল, সেটাই আর কি এসছে। আর এদিকে দেখো, মা এগরোল করেছে। মা এগরোলটা এত সুন্দর করে না, পুরো দোকানের এগরোল, মানে কি বলবো, না খেলে আর কি বোঝা যাবে না, এতটাই সুন্দর করে। আর আমি যেহেতু পর্দায় গিয়েছিলাম, মা তখন এগরোলটা করেছিল, তাই শেয়ার করা হয়নি। সকলেরই খাওয়া হয়ে গেছে, মা ঠাকুমা দিদা ভাই, শুধু আমি খাবো। আর এদিকে দেখো, ভাই হচ্ছে মায়ের আর কি নেল পলিশ তুলে দিচ্ছে। যেই দেখেছে একটা নতুন নেল রিমুভার কিনেছি, তার আগে ওর একটা নেল রিমুভার ছিল, তো ওইটা থেকে আর কি নিয়ে মায়ের আর কি নেল পলিশটা তুলে দিই। আর তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিদা একটা আসন বানাচ্ছিল, ওইটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা দেখো আসন বানাচ্ছে বলতে আসনের সাইডে পার বসাচ্ছে। আসন তো বানানোই ছিল, তো এই আসনগুলো অনেকই পুরনো, তো সেই আসনের সাইডে আর কি পারগুলো বসাচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।